তো আইএলটি ম্যাচ নাম্বার 7 দুবাই ক্যাপিটাল ভার্সেস আবু ধাবি নাইট রাইডার্স। হ্যাঁ, আজকে রাত 8টার থেকে আর কি। তো আমি এর আগের ম্যাচে যতগুলো আর কি প্রেডিকশন দিয়েছি, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচ গুলো কিন্তু জিতে গেছে টিম গুলো আর কি। হ্যাঁ, তো যদিও তোমরা যদি 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও আর কি এবং কি দেখতে চাও আর কি, হ্যাঁ, তো প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কি ফেসবুক পেজটা ফলো করে রাখো। হ্যাঁ, এবং কি ইনস্টাগ্রামের মধ্যেও কিন্তু আমি শর্ট ভিডিওতে আমি বলে দিই আর কি কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো যদি আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো নাই, ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি আজকেও কিন্তু ম্যাচ প্রেডিকশন দিব আর কি, দুবাই ক্যাপিটালস ভার্সেস আবু ধাবি নাইট রাইডার্স। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিওর লাস্টেই বলবো আর কি কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এ কে কে খেলবে এবং কি আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এ কে কে খেলবে। তো আমরা প্রথমে দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এ কে কে খেলবে। সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, জর্ডান কক্স, ডেভিড উইলে, রবম্যান পয়েল, মোহাম্মদ নবী, ডাসুন সানাকা, স্কট করি, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, ওয়াকুর সালাম খেল। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এ কে কে খেলবে। ফিল্ড সল, অ্যালিশান সারাফু, অ্যালেক্স হলচ, লিয়াম লিভিংস্টোন, শারফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, উন্মুক চান্ড, সুনীল নারিন, জিওগি গার্ডন, অজয় কুমার, অলে স্টোন, পিউষ চাওলা। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 13 বলে কিন্তু 16 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করবে আর কি সাদিকুল্লাহ আতেল। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 15 বলে 19 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু একবারে ফ্লপ জবা আর কি। হ্যাঁ, 5 বলে 10 রান করতে পারে, না করতে পারে, কোনো ঠিক নেই আর কি। হ্যাঁ, এবং কি 0 রানও নিতে পারে। গুলবুদ্দিন নাইফ এর আগের ম্যাচে 1 বলে মাত্র 0 রান করেছিলেন। আজকের ম্যাচে কিন্তু 50+ স্কোর করবে গুলবুদ্দিন নাইফ। জর্ডান কক্স এর আগের ম্যাচে 7 বলে মাত্র 2 রান। আজকের ম্যাচেও কিন্তু 20 থেকে 30 রান করতে পারে আর কি জর্ডান কক্স। ডেভিড উইলে এর আগের ম্যাচে 22 বলে মাত্র 16 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু তিনি 40 থেকে 50 রান করার বহুত সম্ভাবনা আছে আর কি। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 22 বলে 39 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু অতটা রান করতে পারবেন আর কি। হ্যাঁ, 15 থেকে 20 রান করতে পারে আর কি। মোহাম্মদ নবী এর আগের ম্যাচে 23 বলে 29 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 এবং 40 রানও করতে পারে আর কি। ডাসুন সানাকা এর আগের ম্যাচে 11 বলে মাত্র 12 রান করেছিলেন। হ্যাঁ, একবারে ঘাটিয়া খেলেছে যে ক্যাপ্টেন হিসাবে কিন্তু। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু অত একটা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 0 থেকে আর কি 5-10 করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর প্লেয়ার্স গুলো কে কে কত রান করতে পারে। ফিল্ড সল্ট এর আগের ম্যাচে 15 বলে 18 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ফিল্ড সল্ট 50+ স্কোর করবে। হ্যাঁ, এবং কি সেঞ্চুরিও করতে পারে। অ্যালেক্স হলচ এর আগের ম্যাচে 37 বলে 53 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করতে পারে আর কি। অ্যালিশান সারাফু এর আগের ম্যাচে 19 বলে 25 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচেও কিন্তু 20 থেকে 30 রান করতে পারে। লিয়াম লিভিংস্টোন এর আগের ম্যাচে 6 বলে 11 রান করেছিলেন। আজকের ম্যাচে কিন্তু 40 থেকে 50 রান করতে পারে লিয়াম লিভিংস্টোন। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 6 বলে মাত্র 3 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু ভালো একটা ফিনিশার আর কি। হ্যাঁ, ম্যাচ যত আর কি খারাপ পরিস্থিতি থাকুক কেন, শারফেন রাদারফোর্ড কিন্তু ওই পরিস্থিতি সামলাতে পারে আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে তিনি 20 থেকে 30 রান করতে পারে আর কি। হ্যাঁ, আন্দ্রে রাসেল এর আগের ম্যাচে 23 বলে 36 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু আন্দ্রে রাসেল অত একটা ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, 10 থেকে 15 রান করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। স্কট করি 2 উইকেট, হায়দার আলী 1 উইকেট, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ 2 উইকেট, ওয়াকুর সালাম খেল 1টা উইকেট পাবেন আজকে, মোহাম্মদ নবী 1 উইকেট। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। সুনীল নারিন 3 উইকেট, জিওগি গর্ডন 2 উইকেট, অজয় কুমার 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, অলে স্টোন 1 উইকেট, পিউষ চাওলা 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। খুব সুন্দর একটা স্টেডিয়াম। পিচ রিপোর্ট, ম্যাচ যত এগিয়ে যায় পিচ কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু আবু ধাবি নাইট রাইডার্স জিতবে আর কি। হ্যাঁ, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।